শেষ ওভারে পাকিস্তানের জিততে দরকার ১৩ রান, হাতে মাত্র ১ উইকেট। ১৯ বছরের অপেক্ষা শেষ হবে নাকি তীরে এসে তরি ডুববে? রুদ্ধশ্বাস এক ম্যাচের শেষটা এর চেয়ে নাটকীয় হতে পারত না, কিন্তু এই ১৩৩ রানের পথটাও সহজ ছিল না। কোচ মাইক হেসনের পিচ সমালোচনার পর মাঠে নেমে পাওয়ার প্লেতে মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে লজ্জার হাত থেকে বাঁচান জাকের আলী এবং মেহেদী হাসান। মেহেদীর ২৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস আর জাকের আলী শেষ পর্যন্ত টিকে থেকে করা ৪৮ বলে ৫৫ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংসে বাংলাদেশ পায় ১৩৩ রানের একটি লড়াকু পুঁজি। কিন্তু পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে এই রান কি যথেষ্ট ছিল? জবাবে ব্যাট করতে নেমে যা ঘটল তা অবিশ্বাস্য। শুরু হয় টাইগার বোলারদের তাণ্ডব। শরীফুল, তানজিম, মেহেদীদের আগুনে বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১৫ রানেই নেই ৫ উইকেট, টি-20তে যা পাকিস্তানের সর্বনিম্ন। ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল পাকিস্তান। মনে হচ্ছিল বাংলাদেশের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেখান থেকে অবিশ্বাস্য এক পাল্টা আক্রমণ শুরু করেন ফাহিম আশরাফ। ৩২ বলে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংসে তিনি ম্যাচকে নিয়ে আসেন পাকিস্তানের হাতের মুঠোয়। রিশাদের করা ১৯তম ওভারে ১৫ রান তুলে সমীকরণটাকে হাতের নাগালে নিয়ে আসেন তিনি। কিন্তু ওই ওভারের শেষ বলেই ফাহিমকে বোল্ড করে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ১৩ রান। মুস্তাফিজের প্রথম বলেই ৪, সমীকরণ দাঁড়ায় ৫ বলে ৯। মিরপুরের দর্শকদের নিঃশ্বাস তখন বন্ধ, কিন্তু পরে বলেই ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে শামীম হোসেনের হাতে ক্যাচ। ১২৫ রানে অল আউট পাকিস্তান। ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। এই অবিশ্বাস্য জয়ের নায়ক নিঃসন্দেহে বোলাররা, তবে চাপের মুখে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী। টাইগারদের এই গর্বের মুহূর্তটি নিয়ে আপনার অনুভূতি কমেন্টে জানান এবং বাংলাদেশ ক্রিকেটের সকল আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।